সম্মানিত মুসলিম কেরাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে রমজানুল মুবারক মাসের তৃতীয় জুমা। আমাদের ধারাবাহিক আলোচনা যে রমজানুল মুবারকের মাস আমরা কিভাবে কাটাইব। তো এই মাসের মধ্যে লাইলাতুল কদর রয়েছে, এই জন্য লাইলাতুল কদরকে পালনের জন্য বিশেষ ইবাদতে আমরা কাটাইব। আরেকটা হলো যাহাদের সমর্থ রয়েছে তাহারা এতেকাব করবে। তো রমজানুল মুবারকের ফজিলতের কারণ হলো রমজানুল মুবারক মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন। আর রমজানের যেই মধ্যে লাইলাতুল কদরের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন। কোরআনে কারীম যে কত মর্যাদাবান, যে এইটা দ্বারাতে বোঝা যায় যেই মাসের মধ্যে নাজিল করেছেন এই মাসটারও ফজিলত অন্যান্য মাস থেকে অধিক বেশি, এবং যে রাত্রে কোরআনে কারীমকে নাজিল করা হয়েছে ওই রাত্রটাও অন্যান্য রাত্র থেকে অধিক বেশি ফজিলত। এটার কারণ হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে কোরআনে কারীম হলো আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার কথা। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা, যেই সত্তা তিনি জাত, গুণাবলী, কর্ম কোনো দিক দিয়েই সৃষ্টির মতন নহে, সৃষ্টি থেকে আলাদা। তাহলে যিনি সৃষ্টি থেকে আলাদা তিনির বাণীও আলাদা। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে এটা হইল আল্লাহর সিফত বা গুণ, সিফত বা গুণ। এইটা কিন্তু আল্লাহর সৃষ্টি নহে। যদিও মুতাজিলা সহ কিছু কিছু ফেরকায়ে বাতিল তারা বলতেছে কোরআনে কারীম হলো আল্লাহ তাআলার সৃষ্টি, নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ তাআলার জাত এবং সিফত যেমন সৃষ্টি নহে, তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিনের যে কালাম, কালামে নফসি, এইটাও কি নহে, সৃষ্টি নহে। তো এই অতুলনীয়, অদ্বিতীয়, সৃষ্টির সাথে কোনো দিক দিয়ে তুলনা নাই, ওই আল্লাহ রাব্বুল আলামিনের কালামও অতুলনীয়, অদ্বিতীয়, যেটা সৃষ্টির সাথে কোনো সম্পর্ক নাই, সৃষ্টির কালামের মতন নহে। তো এইটাকে আবার নাজিল করা হয়েছে এমন এক আল্লাহ তাআলার জাতে ফাকের উপরে, যিনি সৃষ্টির মধ্যে অতুলনীয়, অদ্বিতীয়, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহর কালাম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালামের উপরেও নাজিল হয়েছে, সমস্ত নবীদের উপরে নাজিল হয়েছে। তো সমস্ত নবীদের কাছে যে কালাম, এগুলো কিন্তু আল্লাহ তাআলার সিফত, এগুলো অতুলনীয়, অদ্বিতীয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির মধ্যে অতুলনীয়, অদ্বিতীয় হওয়ার কারণে আল্লাহর কালামের মান আরও বেড়ে গেছে। কোনো কোনো সময় যাহার থেকে চিঠি আসে তিনি যদি মানি হন তাহলে চিঠির মান হয়ে যায়, আবার যেই ব্যক্তির কাছে চিঠি প্রেরণ করা হয় তিনি যদি সম্মানী হন তাহলে চিঠির মান আরও বেড়ে যায়। এবং আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আম্বিয়ায়ে কেরামের নিকটে যে আল্লাহর কালাম নাজিল যে হয়েছে, এইটা কোরআনে কারীমের নাজিল থেকে ভিন্ন ধরনের। 104খানা হলো ছোট বড় আসমানি কিতাব, 103খানা কিতাবেই
নাজিল করা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে আল্লাহর কালামকে লেখে সরাসরি নবীর কাছে দিয়েছেন। কিন্তু একমাত্র কোরআনে কারীমেই ব্যতিক্রমধর্মী আল্লাহর কালাম নাজিল হয়েছে, যেটা হজরত জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে নাজিল হয়েছে। এবং এইটা কত বৎসরে? 23 বৎসরে। আর অন্যান্য আম্বিয়া কেরামের এটা কি একসাথে নাজিল করেছেন আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে। তাহলে যেই ফেরেশতার মাধ্যমে কোরআনে কারীম নাজিল হয়েছে তিনি হলেন ফেরেশতা জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, হজরত জিব্রাইল আলাইহিস সালাম। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে লেখছে যে হজরত জিব্রাইল আলাইহিস সালাম অন্যান্য ফেরেশতার থেকে সবচেয়ে বেশি মর্যাদাবানের কারণ হলো যে আল্লাহ তাআলা যখন বলছিলেন যে উসজুদু লি আদম, হে ফেরেশতা তোমরা আদমকে সেজদা করো, তো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে পালন করার জন্য সর্বপ্রথম হজরত জিব্রাইল আলাইহিস সালাম শুরু করেছেন। এই জন্য তাজিমে রাসূল, দেখি তাজিমে রাসূল সালামের, আদম আলাইহিস সালাম কি রাসূল না? তিনি নবীও এবং কি রাসূলও। এবং আদমের সম্মানের মধ্যে নিহিত ছিল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান। কারণ আদম আলাইহিস সালামের মধ্যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম নূর হিসেবে এখানে বিদ্যমান ছিলেন। তাহলে কোরআনে কারীম আল্লাহর এমন এক কালাম, যেই কালামকে ফেরেশতা জগতের সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হজরত জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এখন যেই মাসে নাজিল করেছেন, এটা কোন মাস? রমজান মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআনে কারীম যে রমজান মাসে নাজিল হয়েছে এইটার মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ বলছেন কি, রমজান এটা এমন এক মাস যেই মাসের মধ্যে কোরআনে কারীমকে নাজিল করা হয়েছে। তাহলে এই কারণে রমজান মাস সাইয়্যিদুশ শুহুর, যত মাস আছে 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কোনটা? রমজান মাস। এবং যেই রাত্রে কোরআনে কারীম নাজিল হয়েছে ওই রাত্রটাও কি সর্বশ্রেষ্ঠ রাত্র। আল্লাহ বলেন যে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, যে কদরের রাত্র, সম্মানী রাত্র, এই যেই রাত্র কোরআনে কারীম নাজিল হয়েছে এইটা হাজারো মাস থেকে অধিক উত্তম। এবং কোরআনে কারীমকে যাহারা ধারণ করে, কোরআনে কারীমকে যারা মোহাব্বত করে, কোরআনে কারীমের জ্ঞান যাদের আছে তাহারাও জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। রাসূল বলছে যে খাইরুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়াল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করে এবং অপরকে শিক্ষা দেয়। এবং লাইলাতুল কদর অর্থাৎ কোরআনে কারীমের নাজিলের যেই রাত্র, এইটার মর্যাদার বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদর নামক একটা সূরায়ে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে, নিশ্চয় আমি কোরআনে কারীমকে কদরের রাত্রে আমি অবতীর্ণ করেছি। অর্থাৎ সর্বপ্রথম কি নাজিল হয়েছে এই ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, এই সূরা আলাকের 5টি আয়াতে কারিমা। এই ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, যে আপনি কি জানেন যে কদরের রাত্র কি, অর্থাৎ এই রাত্রটার ফজিলত কেমন, মর্যাদা কেমন। আল্লাহ তাআলা নিজে উত্তর দিতেছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর,
যে কদরের রাত্র 1000 মাস থেকেও অধিক উত্তম। তাফসীরের কিতাবে লেখছে ওই কদর ওই 1000 মাস থেকে যেই 1000 মাসের মধ্যে লাইলাতুল কদর ছিল না। মনে হয় কথাটা বুঝেন নাই। হযরত আদম আলাইহিস সালামের সময় তো মাস 12টা ছিল, রমজানও আসছিল, কিন্তু এটা কদরের রাত্র আসিল না। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, তো এটা হইল কি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য আম্বিয়ায়ে কেরামের সময়ের যেই মাস, ওই মাসের মধ্যে কদরের রাত্র ছিল না। তো ওই আম্বিয়ায়ে কেরামের এই যেই 1000 মাস অতিক্রান্ত হয়েছে, ওই 1000 মাস থেকেও লাইলাতুল কদর এটা অধিক ফজিলতওয়ালা। অধিক কি এটা কি কথাটা কারণ কি? কারণ আমাদের কাছে তো প্রতি বছরে লাইলাতুল কদর আসে, লাইলাতুল কি কদর আসে। তাহলে এই 1000 মাস থেকে না, এটা হলো পূর্ববর্তী আম্বিয়ায়ে কেরামের যেই সময়ের যেই মাস, কারণ ওই মাসের মধ্যে কোরআনে কারীম নাজিল হয় নাই, ওই সময়ের মধ্যে কোরআনে কারীম নাজিল হয় নাই। এই জন্য বলেছে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, ফেরেশতা সমূহ এবং বিশেষ করে জিব্রাইল আলাইহিস সালাম এই ফিহা এই কদরের রাত্রে বিশেষভাবে অবতীর্ণ করেন। কারণ আমরা দেখি দুনিয়ার মধ্যে বিশেষ কোনো সম্মানী ব্যক্তি যদি কোনো এক জায়গাতে আসে, যেমন এই রাষ্ট্রপতি আসলো বা প্রধানমন্ত্রী আসলো, তাহলে তিনির সম্মানে বিশেষ বাহিনী ওই জায়গার মধ্যে ওই তারিখে আসে, ওই সময়ের মধ্যে আসে। এই জন্য এই মাসের এই রাত্রের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাম এবং এই অগণিত রহমতের ফেরেশতারা এই রাত্রের মধ্যে অবতীর্ণ হন আল্লাহ তাআলার হুকুমে। বিইজনি রাব্বিহিম, কিসের বিইজনে রাব্বিহিম, যে তাহাদের রবের অনুমতিক্রমে। আল্লাহর অনুমতি ছাড়া কি কেউ কিছু করতে পারে নাকি? তাহলে এটা অনুমতি কি হয়ে গেছে? এটা কোরআনে কারীম দ্বারাতে কি অনুমতি হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদের জন্য এই ফজিলত এটা নির্ধারিত হয়ে গেছে। অন্য হাদিস শরীফে আছে কারণ কি? একটা হইল এই রাত্রের সম্মানে, আরেকটা হলো এই কদরের রাত্রে যারা ইবাদত করে তাহাদের সম্মানে। কিভাবে? হাদিস শরীফে আছে কদরের রাত্রে যারা দোয়া করে জিব্রাইল আলাইহিস সালাম এবং ফেরেশতারা তাহাদের সাথে আমিন আমিন বলে, তাহাদের সাথে মুসাফা করে। কি করে? হ্যাঁ, এই জন্য আমরা আরে ঈমান কি দেখে না দেখা? ঈমান হলো না দেখে। আমরা দেখার দরকার নাই, আমাদের শোনার দরকার নাই। আমাদের মাওলা, আমাদের অভিভাবক, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখাটা, রাসূল সাল্লামের শোনাটা আমি অদম গোলাম মোস্তফার থেকে অধিক উত্তম দেখা, অধিক উত্তম শ্রবণ করা। তাই বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজরে। তো এই যে তাহারা রহমতের ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ সালাম, বিশেষ রহমত বরকত নিয়ে আসেন। এইটা হাত্তা মাতলাল ফাজরে, ফজর উদয় হওয়ার আগ পর্যন্ত। ফজর অর্থ কি? সুবহে সাদেক, অর্থাৎ যেই সময় ফজরের নামাজের ওয়াক্ত হয়, সময় হয়। তো এর আগে হলো কি? সুবহে কাজেব, সুবহে কাজেব। এই জন্য দিনের শুরু হয় সুবহে সাদেক দিয়া। কি দিয়া? সুবহে
সাদেক দিয়ে ইসলামের দিনে শুরু হয়। আর এমনি ওই ইসলাম ছাড়া যেটি আছে এগুলো কি সূর্য উঠলে দিন শুরু হয় না, দিনের আসলে শুরু হয় কোনটা দিয়া? সুবহে সাদেক দিয়ে। এই জন্য রমজান মাসে তো আমরা অধিক ইবাদত করব। তন্মধ্যে এই কদরের রাত্রের সম্মানে, কদরের রাত্রের ফজিলত পাওয়ার জন্য শেষ 10 দিন আমরা বিশেষ ইবাদত করব। এই ব্যাপারে হাদিস শরীফে আছে, আন আয়েশাতা ক্বালাত কানা রাসূল সাল্লাম ইয়াস্তাহিদু ফিল আশরিল আওয়াকিরে মা লা ইয়াস্তাহিদু ফি গায়রিহা, রাওয়াহু তিরমিজি। আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাম রমজান মাসের শেষ 10 দিন বেশি পরিশ্রম করতেন ইবাদতে, যাহা পূর্বের যে 20 দিন পরিশ্রম করতেন না। আর ইবাদতে রাসূল সাল্লাম কী করতেন? শেষ 10 দিন বেশি পরিশ্রম করতেন ইবাদতের দ্বারাতে, যাহা অন্য যে 20 দিন আছে পূর্বের এগুলোর মধ্যে এমন পরিশ্রম করতেন না। তাহলে এটাতে কি বোঝা গেছে যে শেষ 10 দিন এই অন্যান্য দিন থেকে রমজানের অধিক পরিমাণে ইবাদত করা, এটা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। এই হাদিসটা তিরমিজি শরীফে আছে। ওয়ানহা ক্বালাত কানা রাসূল সাল্লাম ইজা দাখালাল আশরু সাদ্দা মিজারাহু ওয়া হাইয়া লাইলাহু ওয়া আইকাজা আহলাহু, মুত্তাফাকুন আলাইহি। আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাম তাহার লুঙ্গিকে বাঁধতেন। অর্থাৎ আমরা দেখেন এটা হলো কোরআন এবং হাদিস, এইগুলা আরবের যে রীতি আছে রীতি অনুসারে নাজিল হয়েছে। তা আমাদের বাংলাদেশেও তো কেউ যদি কোনো একটা কঠিন কাজ করতে চায়, বেশিক্ষণ করতে চায়, তা কী করে ইয়া কাহিলের মধ্যে গামছা বাঁধালায়, এইয়ারে হাতটারে বইটালায়, হ্যাঁ কাপড়টারে একটু উড়ে এলায়, কাজের মধ্যে যেন কি না হয়, ব্যাঘাত সৃষ্টি না হয়, এটার মধ্যে কাজের মধ্যে মনোযোগী দেওয়ার জন্য। এই জন্য হাদিস শরীফটা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইয়ার মধ্যে শেষ যে 10 দিন রাসূল সাল্লাম তাহার লুঙ্গিকে শক্ত করে বেঁধে ফেলতেন। শক্ত করে কি বেঁধে ফেলতেন? এই শক্ত করে বেঁধে হতো কি, ওইটা শেষ 10 দিন ইবাদত করার জন্য বিশেষ মনোযোগী দিতেন। অর্থাৎ অধিক ইবাদতের জন্য প্রস্তুতি নিতেন। এবং ওয়াহিয়া লাইলাহু, এবং রাসূল সাল্লাম যে শেষ 10 দিনের যে রাত্র, এই রাত্রকে জাগ্রত রাখতেন। এটা কি আহিয়া লাইলাহু, ওই রাত্রে কি করতেন রাসূল সাল্লাম? জাগ্রত থাকতেন। অর্থাৎ অন্যান্য রাত্র থেকে এই শেষ 10 দিনের রাত্রের মধ্যে অধিক পরিমাণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্র ইবাদত করতেন, ঘুমাইয়া কাটাইতেন না। ওয়া আইকাজা আহলাহু, এবং রাসূল সাল্লাম তাহার পরিবারের যারা রয়েছে তাহাদেরকেও জাগ্রত রাখতেন। তাইলে শেষ 10 দিন আমরা নিজেরাও সাধ্যমতে অধিক পরিমাণে ইবাদত করব, এবং আমাদের যারা পরিবারের আছে, স্ত্রী আছে, ছেলে সন্তান আছে, ভাই বেরাদর আছে, তাহাদেরকেও জাগ্রত রাখব। তাহলে ও আইকাজা, এই হাদিসটা ইমাম বুখারী এবং মুসলিম রহমতুল্লাহ বর্ণনা করেছেন। ওয়ান আয়েশা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহারাউ লাইলাতাল কদরে ফিল বিত্রে মিন আশরিল আওয়াখিরি মিন রমাদান। এবং আমরা লাইলাতুল কদর এটা খুবই ফজিলতওয়ালা, তো ওই ফজিলতের জিনিসটাকে মানুষ যেন এটাকে আগ্রহ সহিত এটাকে খুশ করে, কারণ ভালো জিনিসের আল এন্তেজারু লিল খাইরে ফিল খাইর, ভালো কাজের অপেক্ষায় থাকা ভালো কাজে থাকা। এই
ভালো কাজের কি টাকা? যেমন রমজান মাস আসার পূর্বে 2 মাস আগেই রমজান মাসের জন্য দোয়া করছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান। এটার অর্থ কি? এটার অর্থ হলো যে রমজান মাস ফজিলতওয়ালা মাস, এই মাসের জন্য প্রস্তুতি, এই মাসের জন্য এন্তেজার 2 মাস আগের থেকে হইতেছি। তাহলে 2 মাস আগের থেকে রাসূল সাল্লামের বাণী অনুসারে এবং হাদিস শরীফ আছে আল এন্তেজারু লিস সলাতে ফিস সলাত, নামাজের জন্য অপেক্ষায় থাকা, নামাজে থাকা। জোহরের নামাজের ওয়াক্ত অন্য 2 ঘন্টা বাকি, এর আগের থেকে আমি নামাজের জন্য প্রস্তুতি দিছি, কোন সময় জমাত হবে, কোন সময় পড়ব। তাহলে এই যে 2 ঘন্টা আমার কিসের কাটলো? এটা নামাজে এবাদতের মধ্যে যেতটুকু সময় আমার কাটলো, তাহলে এন্তেজারের দ্বারাতেই, অপেক্ষার যেই করছিলাম এর দ্বারাতে আমার কি হয়ে গেছে? গিয়া এই নামাজের সওয়াব হয়ে গেছে। হ্যাঁ, এইটারে বলা হয় দাইমি সলাত। এটারে কি বলা হয়? ওহুম ফি সলাতিহিম দাইমুন। কোরআনে কারিমে আছে যে বিশেষ যারা মুমিন রয়েছে তারা নামাজের মধ্যে সর্বদাই রয়েছে। কেমনে? ফজরের নামাজের পরে জোহরের জন্য এন্তেজার, অপেক্ষা। জোহরের পরে আসর, আসরের পরে মাগরিব, মাগরিবের পরে এশা, এশার পরে যদিও ঘুমাইবার সময় আল্লাহর কাছে দোয়া কইরা বা এখানে মনে করে ভাবা, কামনা করে যে আল্লাহ যেন আমাকে ফজরের সময় যা এখানে সঠিক সময় যেন আমি জাগ্রত হইতে পারি। তাহলে 24টা ঘন্টা কির মেদে, কিন্তু ফললো কতক্ষণ? সব 5 ওয়াক্ত মিলাইয়া বেশির থেকে বেশি 1 ঘন্টা। কিন্তু এখন এই এন্তেজারের কারণে, ভালো কাজের এবাদতের এন্তেজার, অপেক্ষার কারণে, এতে মনের বাসনার কারণে 24 ঘন্টারে এবাদত হিসেবে গণ্য হয়ে গেছে। এই জন্য এইটারে কি বলা হয়? দাইমি সলাত। কি বলা হয়? কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু কিছু লোক ওই মনে মনে নামাজ পড়ে, এটারে কি বলা হয়? দাইমি সলাত। তো এই জন্য এই সমস্ত ব্যক্তিদেরকে বলবো, আপনারা মনে মনে খান না কা কেউ। রাজগঞ্জ গেছি, বড় কই মাছ কিনছি, খাইয়া লাইছি, ফেট বেড়ে গেছে। তো মনে মনে যদি কল্পনা করে যদি খাওয়ান যায়, তাহলে মনে মনে কি করন যায়? নামাজও পড়া যায় না। মনে মনে নামাজ যে আমি 5 ওয়াক্ত পড়ব, এইটার জন্য বাসনা, কামনা, ভালো কাজের জন্য আগ্রহ, এইটাই হলো কি দাইমি সালাত। ওই কামনা বাসনা হলো কি দাইমি, আর বাস্তব হইল কি এই 5 ওয়াক্ত হইল নামাজ। এই জন্য রাসূল বলছেন যে তাহাররাও লাইলাতাল কদরে, যে তোমরা কদরের রাত্রকে তালাশ করো, ফিল ভিতরে মিনাল আশরিল আওয়াখির মিন রমাজান, রমজান মাসের বেজর, এই বেজর 10 রাত্রে। বেজর কি? তাহলে 21। যেমন আজকে রমজান শরীফের 20 তারিখ, তো সূর্য অস্ত যাওয়ার পরে 21 তারিখ, তাহলে এখান থেকেই বেজর রাত্র শুরু হয়েছে। এক হিসাবে বেজর রাত্র লাইলাতুল কদর হইতে পারে, আর একটা হলো শেষ 10 দিন। এই আমল কিন্তু 2টা, একটা হলো শেষ 2 দিনের বিশেষ আমল, শেষ 10 দিনের বিশেষ আমল, আরেকটা হলো এর মধ্যে আবার লাইলাতুল কদরের আমল। এই হাদিসটা বুখারী শরীফে আছে। আন আনাসিন ক্বালা রাসূল সাল্লাম ইজা কানা লাইলাতুল কদরে নাজালা জিবরিল আলাইহিস সালাম। রাসূল বলেন যে যখন কদরের রাত্র হয়, জিবরাইল আলাইহিস সালাম অবতীর্ণ করেন ফি কাবাকাবাতিন মিনাল মালাইকাতে, যে ফেরেশতাদের একটি দল নিয়ে। ওই কোরআনে কারীম যেরকম আছে, এর নেল দিয়ে ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাইদিন ইয়াজকুরুল্লাহ আজ্জা ওয়া জাল্লা, যে তাহারা দোয়া করেন
জিবরাইল আলাইহিস সালাম এবং ফেরেশতারা দোয়া করেন যারা কদরের রাত্রে দাঁড়াইয়া বসে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। আল্লাহর কি করে? আল্লাহর জিকির তো কি? জিকির শব্দটা এটা ব্যাপক শব্দ। এইটা দ্বারাতে আল্লাহ তাআলা এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের রেজা মন্দিতে যেই আমল করা হয় এইটা আল্লাহর জিকির। এইটা আল্লাহর কি? এটা আল্লাহ আল্লাহ হইতে পারে, দুরূদ শরীফ হইতে পারে, কোরআনে কারীম তেলাওয়াত হইতে পারে, হ্যাঁ, এখানে নফল নামাজ হইতে পারে। যত ভালো কাজ আছে যেটার মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি রয়েছে এইটাই কি? আল্লাহর জিকির। এই হাদিসটি ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আন আয়েশা আন্না নবী সাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখারা মিন রমাদানা হাত্তা তাওয়াফাল্লাহু সুম্মা তাকাতা আজওয়াজুহু মিন বাদি, মুত্তাফাকুন আলাইহি। তো রমজান মাসের লাইলাতুল কদর এবং বিশেষ করে শেষ 10 দিনের যে বিশেষ ফজিলত এইটা পাওয়ার জন্য ইসলামে এতেকাফের বিধান রয়েছে। এতেকাফ 3 ধরনের। একটা হইল ওয়াজিব এতেকাফ। এটা হইল কোনো একজন ব্যক্তি যদি মান্নত করে, মান্নত তো কি? যে আমার অসুখটা, এই অসুখটা ভালো হইলে বা এই ইচ্ছাটা পূরণ হইলে আমি এতেকাফ করব। আবার একদিনের মান্নতের এতেকাফ একদিনের কম হবে না। যদি কেহ বলে যে আমি রাত্রে এতেকাফ করিলাম তাহলে ওই তো না, এটা দিনও লাগবে। আবার দিনে এতেকাফ করিলাম ওই তো না, কি লাগবো? রাত্র লাগবে। তো এই রাত্র শুরু হয় কোন সময়? সূর্য অস্ত যাওয়ার পরে। এবং মান্নতের যে এতেকাফ এইটাকে পরিপূর্ণ করাটা হলো ওয়াজিব। এবং এই এতেকাফের জন্য রোজা শর্ত। কি শর্ত? রোজা শর্ত। এবং পুরুষের জন্য মসজিদ শর্ত। কি শর্ত? মসজিদ। আরেকটা এতেকাফ হলো সুন্নতে মুআক্কাদা আলাল কেফায়া। এটা সুন্নতে মুআক্কাদা। আবার এটা কি? কেফায়া। কেফত তো কি? যে একটা সমাজের থেকে, এলাকার থেকে এই 1-2জনও যদি পালন করে তাহলে সবার পক্ষ থেকে সুন্নতে মুআক্কাদাটা আদায় হইব। কিন্তু সওয়াব পাইব যিনি করেন। সওয়াব পাইব কি? যিনি করেন। আরে জানাজার নামাজ কি? ফরজে কেফায়া। ফরজে কেফাত তো কি? যে সবার উপরেই ফরজ ছিল জানাজার নামাজটা। এর মধ্যে কয়েকজনে যদি জানাজা আদায় করে তাহলে ওই ফরজ আদায়ের যেই হুকুমটা সবার ছিল এইটা কী হইব? দায়িত্ব থেকে মুক্ত হইব। কিন্তু সওয়াব পাইব কারা? যারা আদায় করছে। হ্যাঁ, এই জন্য এই শেষ 10 দিন কোন দিন থেকে? এইটা হলো এই এতেকাফটা করবে 20 তারিখের এই সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত। আগে কি করবে? আসবে। কারণ সূর্য অস্ত গেলে কি 21 তারিখ শুরু। 21 তারিখ কি শুরু। এই জন্য যাহারা সুন্নতে মুআক্কাদা এতেকাফ করবেন তাহারা আজকেই আসরের নামাজের সময় জমাতে চলে আসা, এইটাই হলো মুস্তাহাব। এখানে বিলম্ব করতে করতে একবারে সর্বশেষ যেটা, এটা হলো কি? ইফতারের আগে। ইফতারের কি? আল্লাহ না করুক এই ইফতার সময় হয়ে গেছে, অনকি আর দিন আসেনি বাকি, কি শুরু? রাত্র হয়েছে। তাহলে এই ব্যক্তির দ্বারা তো ওই শেষ 10 দিনের যে সুন্নতে মুআক্কাদা এটা কি হবে না? আদায় হবে না। আরেকটা হলো এই মুস্তাহাব এতেকাফ। যেমন এখন যে আমরা মসজিদে বসছি, যদি কোনো একজন ব্যক্তি এতেকাফের নিয়তে যে আমি কি করব মসজিদের মধ্যে প্রবেশ করলাম, কোন নিয়তে? এতেকাফের নিয়তে। যতক্ষণ তাকে এতক্ষণ এতেকাফ, বের হয়ে গেলে এটা কি? শেষ। এইটার জন্য কোনো রোজার প্রয়োজন নাই। আমার জানা মতে যত ইবাদত আছে
এই এতেকাপ এই আবাদত এটা খুবই কঠিন আবাদত। অন্যান্য আবাদতের মধ্যে ভুল হইলে সাহু সেজদা দিয়ে এটারে পরিপূর্ণ করা হয়, ত্রুটি যেটা হয়েছে। কেউ নামাজের মধ্যে আমরা ভুল হয় না, ওয়াজিব ছিটতে গেলে কী দেওয়ান লাগে? রোজার মধ্যেও তো আছে, আর রোজার মধ্যেও তো আরও সুযোগ। রাসূল সাল্লাল্লাহু বলছেন, কয় মনে না থেকে যদি ফ্যাট বইরা খায়ও এরপরও কী হইতো না, রোজা ভাঙতো না। কিন্তু হ্যাঁ, অসতর্ক অবস্থায় মনে আছে রোজা আছে, অথবা ভুলক্রমে, কিরম ভুল, মনে করছিল যে এখনও ইয়া হয়েছে সুবে না, মনে করছিল ইফতারের সময় হয়ে গেছে, কিন্তু ইফতার করে লেছে, তো রোজার কথা মনে আসেনি, কিন্তু দেখা গেছে যে না এখনও ইফতারের সময় হয় নাই, তাহলে এটা রোজা কি হয়েছে? ভেঙে গেছে। তাহলে ভুলক্রমে রোজাও যদি কোনো ত্রুটি হয়, এটার কি আছে? সাহু সেজদা আছে, কিন্তু এতেকাপ এটার কি নাই? সাহু সেজদা নাই। কেহ ভুলক্রমে মসজিদ থেকে বের হয়ে গেছে, মনে করেন মসজিদের ভিতরে খুব গরম, হ্যাঁ, তো এই যে তিনি যে এতেকাপে বসে এটার মনে নাই, কি হয়ে গেছে? বাইর হয়ে গেছে, কদুর একটু উঠতে আইব, তার এর দ্বারাতে এতেকাপ শেষ। অথবা তিনি এই প্রস্রাব পায়খানার জন্য অথবা গোসল ফরজ হয়েছে, মসজিদ থেকে বের হয়েছিলেন, কিন্তু এক ব্যক্তি ফাওনাদার তিনি রে ধরে রাখছে যে না কই যান, টেয়া দিয়ে যান, কই জারি দেয়া এতেকাপ ক্ষমা দেন, টাকা দিয়ে যান। কিন্তু বেড়ার ব্যক্তি কোনো আরে ওইখানে অপেক্ষা করার কি ইচ্ছা আসেনি? নাই, কিন্তু বাধ্য হয়ে কী হয়েছে? এর দ্বারা তো এতেকাপ শেষ হইব। এই জন্য এতেকাপ বলা হয় যে এইটা একটা কবরের জিন্দিগির মতন। কিসের জিন্দিগি? কবরের জিন্দিগির মতন। যে এই আসলে মরার আগে একটা কাছে মুতু কাবলান তামুত, মরার আগে মইরা যাও, মরার আগে মরে যাও। তো এইটার একটা প্রশিক্ষণ হলো কোনটা? এতেকাপ। এখন হ্যাঁ, এই যদি এতেকাপকারী এমন মসজিদের মধ্যে এতেকাপ করেন যে মসজিদের মধ্যে জুমার নামাজ নাই, তাহলে জুমার নামাজের জন্য ওই ফরজের পূর্বে যাইবে, ওই এতটুকু সময় লেগে যাবে যে সেখানে যাইয়া জমাত পাইবে, এরপরে আবার ফরজ ফইরা আবার তিনি চলে আসবেন। ফতের মধ্যে কোনো কারোর সাথে কথা বলা বা কারোর সাথে সময় নষ্ট করবে না। আরেকটা হইল, ব্যক্তি যদি গোসল ফরজ হয়, কি হয়? আমরা আজ যেমন জুমার দিন গোসল করা, এটা কি ফরজ নাকি? এটা কি সুন্নত? এই জন্য এতেকাপকারী সুন্নত গোসলের জন্য বের হইতে পারবেন না। এটা সুন্নত কি? গোসলের জন্য বের হইতে পারবেন না, বরং এইটা কোনো ওজর না, এটা কি না? গোসল যদি ফরজ হয়, কী কারণে গোসল ফরজ এটা তো আমরা জানি। এরপরে ব্যক্তির প্রস্রাব পায়খানা এগুলো তো কোনো মসজিদের ভিতরে করার তো কি নাই, হুকুম নাই, হ্যাঁ, এই জন্য এগুলার কারণে তিনি বের হইতে পারবেন। কিন্তু হ্যাঁ, আমরা বাঙালি যারা রয়েছি, আমরা প্রতিদিন গোসল না করলে ব্যক্তিগত আমার শরীর কি খারাপ লাগে। এই জন্য ওই সমস্ত ব্যক্তিদের জন্য শরীয়তের হুকুম রয়েছে যে বাহির থেকে ফানি আইনা মসজিদের কোনার মধ্যে বা বারিন্দার মধ্যে আছে না, হ্যাঁ, গোসল কী করবে? কোনো একটা ডামের মধ্যে, এখন তো আর ডাম দরকার নাই, মসজিদগুলা আরে ফাঁকা রয়েছে, এই জন্য তিনি গোসল করে যে করে ফানি যেটা আছে এটা সরারও ব্যবস্থা আছে নাকি। এইভাবে যদি করা হয় এতে কোনো অসুবিধা নাই। এই জন্য শরীর সুস্থতা রাখার জন্য, কিসের জন্য? যেমন বুখারী শরীফ হাদিস শরীফ আছে, রাসূল সাল্লাম মসজিদে নববীর মধ্যে এতেকাবে বসছেন। রাসূল সাল্লাম শরীর একটু অসুস্থতি লাগতেছে, তো জানালা দিয়ে রাসূল সাল্লাম মাথা মুবারক বের করে দিছেন। আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লামের মাথার মধ্যে পানি ঢালছেন।
তাহলে বুঝে গেল পুরা শরীর বাহির হয় নাই, কি হয়েছে? মাথাটা হয়েছে। তাহলে রাসূল সাল্লাম কি বাড়িতে পারতেন না? আরে রাসূল সাল্লামের হুজরা মোবারক আর মসজিদে নববী কি দূরে নাকি? দূরে নয়। এই জন্য আমার জানা মতে যে এতেকাফের এই নষ্ট হওয়ার বাংলাদেশে আরই এটা হইল কি, গোসল ফরজ হয় না, এরপরও গোসলের জন্য কি আরে বের হয়ে যাওয়া, হ্যাঁ ডেলি করো, অসুবিধা নাই। এখন তো বর্তমানে আবার অনেক মসজিদের আঙ্গিনার মধ্যে গোসলেরও ব্যবস্থা রয়েছে। তো এই জিনিসটা যেন না হয় আর। এরপরে তিনি মনে করেন শীতকাল, এখন তিনির যে জামা বা খাতা বা ইয়ে রয়েছে, লেপ হচ্ছে, এগুলোকে গরম করা এইটা কোনো উজর নেই। এটা কি উজর? ফর্সা পায়খানার মতন উজর? কারণ এগুলো তো অন্যজনও, এটা হলো আরাম। কিসের জন্য? আরামের জন্য। তো এই সমস্ত ব্যবস্থা, এই সমস্ত কাজগুলো তিনি নিজে না করে অপরের দিয়ে করাইবেন, অপরের দিয়ে কি করাইবেন। এবং এই হাদিস শরীফের কালাত আনহা কালাত আসুন্নাতু আলাল মুতাকাফি, যে এতেকাফকারীর জন্য সুন্নত হলো আল্লাহ ইয়াউদা মারিদান, যে তিনি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাইবেন না। আরে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এইটা একটা সওয়াবের কাজ না? মুসলমানের হকের মধ্যে রয়েছে, কিন্তু না, তিনি এতেকাফে বসছেন, এই সুন্নত কাজ এইটা কি করবেন না, তিনি এটা করবেন না। ওয়ালা ইয়াশহাদু জানাজা, এবং জানাজার মধ্যে তিনি উপস্থিত হবেন না। যেমন আমাদের মসজিদে এরকম হইতে পারে শেষ 10 দিন মাঠের মধ্যে জানাজা হইতে পারে, কিন্তু কি করবেন না, তিনি জানাজার জন্য যাইবেন না। কারণ জানাজা এটা কি শর্ত নাকি? এটা হলো কি ফরজে কাফায়া, তিনিরে সারা জানাজা এটা কি হইতো না। আর যিনি এতেকাফকারী, হ্যাঁ, এই জন্য জানাজার ওয়ালা ইয়া মুসাল মারআ, তিনি কোনো মহিলাকে স্পর্শ করবেন না। কারণ এতেকাফ অবস্থায় আল্লাহ না করুক এই গোসল যদি ফরজ হইয়া যায়, তাহলে এতেকাফ অটোমেটিক নষ্ট হয়ে যাবে। কথা বুঝিনি? গোসল ফরজ, একটা হলো স্বাভাবিক হওয়া, স্বপ্নদোষ, আর একটা হলো নিজের স্ত্রীকে স্পর্শ করলে যদি তার শাহওয়াত চলে আসে, কামবাপ চলে আসে, এর মধ্যে যদি তার গোসল ফরজ হয়ে যাওয়ার যদি অবস্থা হয়ে যায়, এর দ্বারাতে এতেকাফ ছুটে যাবে। এই জন্য মহিলার থেকে কি থাকবেন, তিনি দূরে থাকবেন। ওয়ালা ইউবাশিরুহা, এবং স্ত্রীর সাথে তিনি মেলামেশা করবেন না। রাত্রের বেলা তো স্ত্রীর সাথে মেলামেশা জায়েজ আছে, কিন্তু এতেকাফকারীর জন্য জায়েজ নাই। ওয়ালা ইয়াখরুজু লিহাজাতিন ইল্লা লিমা লা বুদ্দা মিনহু, এবং তিনি একবারে প্রয়োজন ব্যতীত মসজিদ থেকে বের হবেন না। প্রথমে তো বলছি প্রয়োজন কি, প্রস্রাব পায়খানা আর হলো গোসল ফরজ হইলে। হ্যাঁ, যদি তিনি এমন মসজিদের মধ্যে এতেকাফে বসছেন, তিনিকে ঘরের থেকে আহার দেওয়ার মতন লোক নাই, তাহলে এইটাও তো একটা কি, তিনি জীবন্ত বাঁচতে হইব, এইটাও ওজর। তাহলে তিনি খাওয়ার জন্য তিনির বাড়িতে যাইতে পারবেন। আরেকটা হইল প্রস্রাব পায়খানা, এইটাও তো একটা প্রয়োজন, কিন্তু এইটার জন্য নিকটবর্তী যে প্রস্রাব এবং পায়খানার জায়গা, এইটাকে তিনি ব্যবহার করবেন। মনে করেন এই মসজিদের আমাদেরও তো এই প্রস্রাব পায়খানার জায়গা রয়েছে, তিনি যদি আরও মনে করেন যে না আমার বাড়ির যে টয়লেট দূরে, এটা আরও বেশি কি উত্তম ব্যবস্থা, তাহলে এই আরামের লাগিয়ে কই গেছে, দূরে গেছে, এইটাও কি নাই, জায়েজ নাই। যেতটুকু সম্ভব, হ্যাঁ, যদিও প্রয়োজনে বের হয়েছেন, কিন্তু এখানে একটা কথা আছে,
প্রয়োজনে অনেক না জায়েজও জায়েজ হয়ে যায়। যেমন একজন ব্যক্তি যদি হালাল কোনো খাদ্য নাই, কেহ দিতেছেও না, তাহলে মৃত প্রাণী আছে, তাহলে মৃত প্রাণী খাওয়া জায়েজ আসেনি? আছে, কারণ তিনির কি নাই খাওয়ার কোনো আর, কারণ জীবন বাঁচানোর জন্য কদ্দুর খাইব, সুযোগ পাইছি 1 কেজি খাইয়া লাই না, যেতটুকু খাইলে বর্তমানে বাঁচতে পারে, আধা ফোয়া বা বেশির থেকে বেশি 1 ফোয়া আছে না, যেতটুকু খাইলে কি, হ্যাঁ পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তিনির জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দিতে পারেন। এই জন্য যা এতেকাফকারী মসজিদ থেকে বের হবেন, যেই প্রয়োজনে বের হইব, এটা তো মনে এরকম হইতো না আমাদের মসজিদে বা অন্য মসজিদও কামনা না, এতেকাফের জন্য বের হয়েছে, ফর্সা পায়খানা শেষ হয়েছে, আচ্ছা বিড়ি 2টাও খাইয়াই, তাহলে 2টা বিড়ি যে টানলো, এটার তো কি, এটা অতিরিক্ত, এটা কি মনে হয় এতেকাফকারীর জন্য বা একজন ব্যক্তি বাঁচার জন্য বিড়ি সেবন করা, এটা কি, এটা মনে হয় প্রয়োজন, বরং এটা কি ক্ষতি করে না? হ্যাঁ, যাও, এই সমস্ত মোট কথা হলো যে একজন এতেকাফকারী সদা সর্বদা তিনির মনের মধ্যে থাকতে হবে যে আমি কতক্ষণ মসজিদে আসবো। যদিও আমি শরীয়তে আমার জন্য মসজিদ থেকে বের হওয়ার অনুমতি দিছে, কি এই অনুমতিটা সুযোগ পাইয়া অতিরিক্ত সময় মসজিদের বাহিরে ব্যয় করা যাবে না। এটা তিনির ইনসাফের উপরে, হ্যাঁ, যত তাড়াতাড়ি মসজিদ থেকে আসায়, এবং অজু যদি এই অজুখানার মধ্যে না করে মসজিদের পাশে যদি, মসজিদের এক কোণার মধ্যে যদি অজু করারও যদি ব্যবস্থা হয়, তাহলে তিনি মসজিদ, আবার লেখছে ফতুয়া আলমগিরিতে, হ্যাঁ মসজিদ যেন কর্দমাক্ত না হয়। আর এই মসজিদও এক সময় মাটি ছিল না, তো এখন তো কি মাটি না, এখন এই মসজিদের এক কোণার মধ্যে অজু করে পানিটা চলে যাব, এতে মসজিদ কি হবে না, কর্দমাক্ত হবে না। আরেকটা হলো এতেকাফকারী যারা রয়েছেন তাহারা এই টেনশনের দরকার নাই যে আমি তো অসুস্থ ব্যক্তিকে দেখা অথবা আত্মীয় স্বজনকে দেখা অথবা জানাজার নামাজ পড়া তো আমার কি সব পাইলাম না, না, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন যা আনার তালা ফিল মুতাকা ওহুয়া ইয়াতাকিফুজ জুনুবা, যে এতেকাফকারী তিনি অপরাধ থেকে বিরত রাখেন, ওয়াইয়াজরিলাহু মিনাল হাসানাতে, এবং তিনির জন্য ওই সমস্ত নেকসমূহ রয়েছে কামিলিল হাসানাত, যেই সমাজের পক্ষ থেকে তিনি এতেকাফে বসছেন ওই সমাজের লোকেরা যত ধরনের নেক কাজ করে অটোমেটিক এতেকাফকারীর আমল নামার মধ্যে ওই সবগুলো লিপিবদ্ধ হয়েছে। এই জন্য টেনশনের দরকার আছে নাকি? কারণ আপনি সমাজের প্রতিনিধি হিসেবে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া হিসেবে হইছেন, হ্যাঁ, এই জন্য রুগী দেখার, জানাজা, হ্যাঁ, আত্মীয় স্বজনের হক, কত কিছু আছে, সমস্ত কিছু থেকে আপনি বাহ্যিকে বঞ্চিত হইল, কিন্তু সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া করতেছেন। এই জন্য সমাজের যারা যত ইবাদত করে এই সমতুল্য ইবাদত এতেকাফকারীর আমল নামার মতো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজানুল মুবারকের শেষ 10 দিনের বিশেষ আমল লাইলাতুল কদরের আমল এবং এতেকাফের আমল করা আল্লাহ তাআলা তৌফিক দান করে দুক। ওমালে বালাক।